গ্রেপ্তার শান্তনু সিনহা বিশ্বাস। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার। কয়লা পাচার, সোনাপাপ্পু মামলা সহ একাধিক মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে ইডি এবং তারপরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার শান্তনু সিনহা বিশ্বাস। কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে এবার গ্রেপ্তার করলো ইডি। দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, প্রায় 10 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার উত্তরে সন্তুষ্ট না হয় তাকে গ্রেপ্তার করলো ইডি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হলো কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে। আর এই মুহূর্তে কি আপডেট রয়েছে জানবো, আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রিয়া, গ্রেপ্তার করা হলো শান্তনু সিনহা বিশ্বাসকে, মূলত কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, ইডির তরফ থেকে কিন্তু এখনো এই বিষয়টা স্পষ্ট করেনি যে কোন কেসে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ একাধিক কেস রয়েছে। দিল্লিতে রয়েছে তার কয়লা পাচার মামলা এবং কলকাতায় রয়েছে বালি মামলা, একই সঙ্গে রয়েছে এই সোনাপাপ্পুর যে কেসটি, অর্থাৎ জোর করে জমি দখল এবং সেখানে বিপুল পরিমাণ টাকার প্রতারণা। এই একাধিক কেস যেহেতু তার রয়েছে, এক্সাক্ট কোন কেসে ইডি তাকে গ্রেপ্তার করেছে সেই বিষয়টা এখনো স্পষ্ট নয়। তবে তোমাকে জানিয়ে রাখবো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে এই শান্তনু সিনহা বিশ্বাস যার খোঁজ করছিল ইডি, যার খোঁজে রীতিমতো বারবার তাকে তলব করা হয়েছে, সে হাজিরা দেয়নি এবং হাজিরা না দেওয়াতে ইডির তরফ থেকে নোটিশ, একটি লেটার করা হয়েছিল রাজ্য পুলিশের কাছে। জানতে চাওয়া হয়েছিল তার যাবতীয় ডিটেলস, কোথায় তিনি আছেন, তিনি ছুটিতে আছেন কিনা, কোন দপ্তরে অর্থাৎ কোন ডিপার্টমেন্টে তিনি রয়েছেন। কলকাতা পুলিশের এই একাধিক বিষয় জানতে চাওয়া হয়েছিল। কিন্তু যেটা দেখা যায় যে কলকাতা পুলিশের আন্ডারে যেহেতু পরে এই ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস, সেই কারণের জন্য কলকাতা পুলিশের তরফ থেকে একেবারে রিয়া সঙ্গে থাকো। রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। যেটা জানতে চাইবো আপনার কাছে, শান্তনু সিনহা বিশ্বাস তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করলো ইডি, কি বলবেন এ বিষয়ে? এ বিষয়ে যা বলার ইডি বলবেন, কিন্তু যেভাবে একজন পুলিশ অফিসার অনুপ্রাণিত হয়ে বিভিন্ন সময় এফআইআর এর ধারা বদলে দিয়েছেন, একদম ঘোষিত অপরাধী, স্বয়ং ঘোষিত, তাকে আড়াল করার চেষ্টা করেছেন। কলকাতার বুকে বোমাবাজি হয়েছিল, সেইখান থেকে আড়াল করা হয়েছে। বিভিন্ন ধরনের এক্সটর্শনিস্টদের কাছ থেকে টাকা নিয়েছেন নিচে, এবং সেগুলো আবার ডায়েরিতে নাকি লেখা হয়েছে। আর সব থেকে বড় কথা, তিনি ইডির ডাককে বারে বারে তোর ডাকে সাড়া দিতে বই গেল বলে গান গেয়ে ঘুরে বেরিয়েছেন। সুতরাং তা বিভিন্ন নথি নাকি দেখানোর পরে তিনি বলেছেন উত্তর দিতে আমি বাধ্য নই। তারপরে ইডি গ্রেপ্তার করেছে। তিনি যা করেছেন সে তো তিনি করেছেন, কিন্তু কার অনুপ্রেরণায় তিনি এসব করেছেন, কতটা করেছেন, সেটার দিকে লক্ষ্য রাখার জন্য রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন এবং ইডি আধিকারিকদের কাছে অনুরোধ রাখবো। ধন্যবাদ জানাবো আপনাকে। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার তিনি ছিলেন আমাদের সঙ্গে। আমি আবারও কথা বলবো রিয়ার সঙ্গে, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যেমনটা তুমি বলছিলে, একদম তোমাকে জানিয়ে রাখবো যে এই যেমনটা তিনি বললেন, অর্থাৎ এই শান্তনু সিনহা বিশ্বাস, যিনি কিনা এতটা বেশি প্রভাবশালী ছিল যে কলকাতা পুলিশে কার কখন কোথায় ট্রান্সফার হবে, সেটা কনস্টেবল থেকে এএসআই, আর সেটা ইন্সপেক্টর থেকে আইপিএস, প্রত্যেকের কখন কোথায় কিভাবে ট্রান্সফার হবে, সেই পুরো বিষয়টা দেখবেন শান্তনু সিনহা বিশ্বাস, যিনি কিনা এখনো অব্দি ডিসিপি রয়েছেন কলকাতা পুলিশের। সেই শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে ইডি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যেটা আমি বারবার বলছি, সেটা দিল্লি থেকে আরম্ভ করে কলকাতায় একাধিক মামলা, এবং সেই মামলার জন্যই কিন্তু তার বাড়িতে তল্লাশি অভিযান চালায় এবং সেই তল্লাশি অভিযান চালানোর পরেই কিন্তু তাকে তার বাড়িতে থেকেই ইডি আধিকারিকরা তাকে নোটিশ জড়িয়ে আসে যে তাকে তলব করা হয়েছে ইডি দপ্তরে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু তিনি একের পর এক এই যে তাকে তলব, সেই তলব প্রায় 5 থেকে 6 বার তিনি এড়িয়ে গিয়েছেন, এবং যখনই তিনি 5 থেকে 6 বার এই যে তার তলব সেটা এড়িয়ে গিয়েছেন, তারপরেই ইডির তরফ থেকে একটি লেটার করা হয় রাজ্য পুলিশকে, এবং কলকাতা পুলিশ তার পরিপ্রেক্ষিতে একটি টিম গঠন করে, এবং সেই টিম গঠন করে তার ট্রেস পাওয়া যায় ঝাড়খণ্ডে। যেহেতু আগে থেকে লুকআউট নোটিশ জারি করা ছিল ইডির, সেই কারণের জন্য বেশি দূর পালাতে পারেননি শান্তনু সিনহা বিশ্বাস। অবশেষে তাকে তাকে এই ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয়, এবং ঝাড়খণ্ড থেকে নিয়ে এসে কলকাতা পুলিশ অ্যাসিওর করে যাতে আজকে তিনি ইডি দপ্তরে হাজিরা দেন। আজকে দুটি লয়ার নিয়ে তিনি ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন, এবং দীর্ঘ 11 ঘন্টার জিজ্ঞাসাবাদ